আজকে আমরা যে সমস্যাটা নিয়ে এসেছি এই মোবাইলের সেটা হচ্ছে মোবাইলটা পাওয়ার বাটনের কারণে মোবাইলটা অফ হয় অন হয়। এটা কীভাবে আপনারা সমস্যা সমাধান করবেন আমরা মূলত আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো। তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি কীভাবে আমরা এই মোবাইলটার সলিউশনটা সমাধান করি প্রবলেমটা আপনারা দেখতে থাকেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এই যে সাইড বাটনটা খুলবেন কিভাবে আপনারা, এটা খুলতে গেলে অনেকে দেখা গেছে টুইটার দিয়ে যদি এভাবে গুতা মারে বা এটা উঠানোর চেষ্টা করে এটা উঠাতে পারবেন না। এটা মূলত আপনারা পুরা মাদারবোর্ড খুলতে হবে, খোলার পর ব্যাটারি খুলতে হবে, খুলে যে সাইডের স্টিলটা আছে মানে প্লাস্টিকের ফ্রেমটা আছে ওইটাকে আপনারা খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি মাদারবোর্ড সব খুলছি এবং এটা সাইড বাটনটা কীভাবে খুলবো তার জন্য আমাদের ডিসপ্লের সাথে কিন্তু একটা ইয়ে থাকে আর কি, ফ্রেম থাকে, ওই ফ্রেমটা খুলতে হবে ডিসপ্লের সাথে। এই ফ্রেমটা খুললে আপনারা এই কোণার মধ্যে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই কোণার মধ্যে নাট আছে একটা, এই নাটটাকে আপনাদেরকে খুলতে হবে। এই জায়গায় নাট থাকে, যদি জোরে টান দেন তাহলে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এই নাটটি খুলবো। নাটটি খোলা শেষ হওয়ার পর আপনারা যদি এটাকে ফ্রেমটাকে আস্তে করে উপর থেকে টান দেন, নিচ থেকে সুন্দর করে টান দিবেন, উপর দিয়ে নখ ঢুকাইয়া পরে দিয়ে আপনারা দেখতে পারবেন এটা সুন্দরভাবে খুলে গেছে। এবং সাইডের যে পাওয়ার বাটন, ভলিউম ডাউন, ভলিউম আপ, ওইটা কিন্তু সাইডে রয়ে গেছে। আমরা যদি ওইভাবে খুলতে চাইতাম তাহলে কিন্তু এটা ছেড়ে যেত। দেখতে পাচ্ছেন এটা কীভাবে আপনারা খুলবেন। এটাকে আপনারা সাধারণত ইন্ডিকেটার দিয়ে খোঁচা দিলে এখন খুলে যাবে। এই পাওয়ার বাটনটা আমরা চেঞ্জ করব। মূলত এই মোবাইলের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পাওয়ার বাটন শর্ট হওয়ার কারণে এই ফোনে সমস্যাটা হয়, মোবাইল অটোমেটিক অন হয় অফ হয়। এটা সাধারণত হাওয়াই, টেকনো সব ধরনের সেটে, স্যামসাং সেটে এই ধরনের সমস্যাটা বেশি হয়। সেট অফ হয় অন হয়, অনেকে ব্যাটারির থেকে দোষারোপ করে, কিন্তু না, এটা ব্যাটারির থেকে হয় না, এটা মূলত আপনাদের পাওয়ার বাটন থেকে হয়। এটা আপনারা কিভাবে কি করবেন সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এটা লাইন আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু নষ্ট সুইচটা, আমরা এই সুইচটাকে চেঞ্জ করতে হবে, তারপর দিয়ে আমরা নতুন সুইচ লাগাতে হবে। এটা ওই সুইচটা লাইন মাপতে হবে, মাইপটা দেখতে হবে ঠিক আছে কিনা। শর্ট হওয়ার পর রেবনটাকে আমরা ভালো করে পরিষ্কার করে দিতে হবে, তারপরে এটা সুন্দর করে জ্বালিয়ে দিতে হবে। And also press this bell icon. মূলত দেখা গেছে আমরা অনেকে এই ধরনের সুইচ শর্টগান দিয়ে লাগানোর চেষ্টা করি। তো শর্টগান দিয়ে লাগালে মূলত যে সমস্যাটা হয়, পাওয়ার বাটন আপনারা অনেকে দেখা গেছে 3টা কিংবা 4টা লাগান লাগে। তো এতগুলো লাগাতে গেলে আমাদের শর্টগানের হিটে যে সুইচের উপরে যে প্লাস্টিক ওইটা গলে যায়। তো আমরা নতুন পদ্ধতিতে, এই ধরনের পদ্ধতি কেউ দেখাবে না, এটা এক ধরনের গোপন টিপস। তো এটা আমরা তাতালের উপরে যদি আপনি রাখেন তাহলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাইনে কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর স্মুথলি হয়েছে। পরবর্তীতে নতুন সুইচটাকে তাতাল দিয়ে নিচ থেকে হালকা একটু ঝালাই করার পরে এটা একবারে মানে যেভাবে ফিটিং ছিল ওইভাবে ফিটিংটা হবে। খালি আপনারা তাতালের উপরে রেমনটাকে রেখে রেমনটা হালকা হিট হলে তারপরে সুইচটাকে যখন দিবেন তখন অটোমেটিকলি ওই সুইচটা বসে যাবে অনেক সুন্দরভাবে। আমরা যদি দেখাই দেখতে পাচ্ছেন, আমরা এখন আপনাদেরকে জুম করে দেখাবো, দেখবেন কি সুন্দর হয়েছে ফিনিশিংটা। মানে টোটাল কথা বলতে গেলে নতুন যেরকম ছিল ফিটিং ওই রকমই ছিল, একবারে ওই রকমই আছে। সুইচটা কি স্মুথলি বসছে। তো দেখতে পাচ্ছেন এটা চালু হয়েছে, এটা কি সম্পূর্ণ চালু হয় কিনা আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চালু হয়েছে, সুইচ অ্যাকুরেটভাবে বসছে। এটা কিন্তু যারা এত কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের চ্যানেলটাতে নতুন ভিজিট করছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমরা নতুন ভিডিও ছাড়ার পরই আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে আসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আমাদের সাথে থাকবেন।